বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ জুমাবার হেদায়েতিরা সিও সালাত আদায় করতে উপস্থিত হয়েছে। তাদের মাধ্যমে সালাতের যে খুতবা দেওয়া হচ্ছে, সেই খুতবা ইন্টারনেটে বিশ্বের মানব জাতিকে জানার সুযোগ করে দেওয়া হচ্ছে। আর খুতবা দিচ্ছি আমি আদম নূরী। এই মর্মে সারা বিশ্বের মানব জাতিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবাও এই মানবকে নিয়ে। আল্লাহ কী জন্য এই মানবকে সৃজন করলেন আর কারা। তো আল্লাহ পাক এই মানবকে পৃথিবীতে আবাদ করবেন, এই উদ্দেশ্য নিয়েই যা কিছু করার তিনি সব কিছু করেছিলেন। এটা যেমন আল্লাহ পাক যে সেই আউয়াল গঠন করেছিলেন, সেই আউয়ালেরও একটা আউয়াল ছিল, যেখান থেকে আল্লাহ পাক এই পৃথিবীকে এরকম করে মানব জন্ম চালাবেন, তারই উদ্দেশ্য নিয়ে সেই আউয়াল জগৎ রচনা করেন। তারও আউয়াল বা তারও অতীত যে হাক ছিল তার দ্বারা। সেই আউয়ালে যারা ছিল তার সকল কিছু নিয়ে আল্লাহ পাক এই পৃথিবী জগৎকে সজ্জিত করেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আবাতর, বাত, খাক যা কিছুই তিনি করেছেন, সেই আউয়ালের আগে বা আউয়ালে তার সকল কিছুর মূল উদ্দেশ্য এই মানব জীবনকে নিয়ে। তো এখানে সেই আউয়ালে যখন সব কিছুই তার তৈরি হয়ে গেল, তারই সর্বশেষে তিনি মানব জন্ম যাতে চলে, তারই জন্য হযরত আদম শফিউল্লাহকে সৃজন করেন। এখানে বিশ্বের মানব জাতির দেখা উচিত যে এই যে দিন রাত, চন্দ্র, সূর্য, তারকা বা আবাতর, বাত, খাক আর সকল সৃষ্টি, এর সব কিছুকে এই আদম সৃজনের আগেই সব কিছুকে তৈরি করা হয়েছে, সৃজন করা হয়েছে। এই মানবকে পৃথিবী আনার অনেক আগেই এই সকল সৃষ্টি জগৎকে সজ্জিত করা হয়েছে। এর মূল উদ্দেশ্য আল্লাহ পাকের এই মানব জন্ম পরিচালনা করার। অন্য কোনো উদ্দেশ্য নিয়েই এই মানব জন্মকে, এই সৃষ্টি বা এই গ্রহ, নক্ষত্র বা চন্দ্র বা আবাতর, বাত, খাক এ সকল এভাবে সজ্জিত করা হয় নাই। মূল কারণ হলো এই মানব জন্ম। এখানে অনেক কাল অতীত হয়ে গেছে এই মানব জন্মের, তাতে আল্লাহ পাকের সেই শখের সৃষ্টি, ভালোবাসার সৃষ্টি, মহব্বতের সৃষ্টি মানব জাতি আজ পর্যন্ত তারা নিজে যে মানব এটাই জানে না। তার মানবের বিষয়, আত্মবিষয়, কি সম্পর্ক তাদের রবের সাথে, কোনো কিছুই জানে না। অথচ অনেক কিছুই এই পৃথিবীতে ঘটে গিয়েছে। তো সব কিছু আনার পরে তোমরা মানব জাতি যদি এটা লক্ষ্য করো যে সব কিছুই আছে, মানব যদি না থাকে তাহলে আল্লাহর এই সব কিছু সজ্জিত জিনিসের মূল্য কি আসবে? সব কিছুই থাকবে, সূর্য থাকবে, চন্দ্র থাকবে, তারকা থাকবে, সকল সৃষ্টি থাকবে, সব কিছু রাত দিন থাকবে, কিন্তু যদি মানব না থাকে তাহলে এ সকল কিছুর মূল্য কি থাকবে? কতটুক থাকবে? কিভাবে থাকবে? তোমরা নবী রসুল বলো, ফেরেশতা বলো, স্বর্গীয় দূত বলো, যেটাই বলো না কেন, যদি এই মানব না থাকে, তোমার নবী রসুলেরও তো জায়গা ছিল না। কারণ নবী রসুলদেরকে এখানে অবতার হয়েছে
তারা নবী রসুল দাবি করছে, সেটাও তো তাকে মানবের ভিতর দিয়ে হতে হয়েছে। তাদের যে কোথায় জায়গা ছিল, কি ছিল, সেই অবস্থা বা তার কোনো কিছু নিয়ে তো তারা এখানে নবী হতে পারে নাই। সে নবী হোক, রসুল হোক, দেবতা হোক, পীর হোক, অলি হোক, যেটা কিছুই হোক না কেন, মূল কারণ তো এই মানবকে নিয়ে। তাকে মানব হয়ে তারপরে তাকে নবী হোক, রসুল হোক, দেবতা হোক, যা হোক হতে হয়েছে। তাহলে মূল কারণ আল্লাহ পাকের সৃজনের এই মানব। কিন্তু যে মানবকে নিয়ে আল্লাহ পাকের এত আয়োজন, যে মানবকে নিয়ে আল্লাহ পাকের এত আয়োজন, তোমরা যদি জ্ঞানীরা যদি চিন্তা ভাবনায় আনোতে দেখতে পারবে যে মানব জন্মকে নিয়ে আল্লাহ পাক কীভাবে আয়োজন করেছেন, যাতে এই মানব কষ্ট ভোগ না করে, অশান্তিতে না থাকে, দুঃখেতে না থাকে, তারা সঠিক থেকে তার রবকে, তার স্রষ্টাকে জেনে বুঝে চিনে তারা যাতে তাদের মানব জন্ম থেকে যেতে পারে। কিন্তু এখানে বিষয় হলো যে মানব জন্ম তো অনাদিকাল ধরে চলল, আজও চলছে। সেই মানব কি যে স্রষ্টা এই মানবকে মানব হওয়ার জন্য এত কিছু করেছে, যেদিকে তোমরা চোখ মেলবে সেখানেই দেখতে পারবে যে স্রষ্টা যা কিছু করেছে তা তোমরা মানব তোমাদের জন্যই করেছে। তোমরা যা কিছু দেখবে, যা কিছু চতুর্পাশে ঊর্ধ্ব নিচে যা কিছু দেখবে, তোমরা যদি জ্ঞানী হও তাহলে বুঝতে পারবে যে সকল কিছুই আল্লাহ পাক এই মানবের জন্যই করেছে, অন্য কোনো কিছুর জন্যই করা হয় নাই। তাহলে সেই মানব যদি তাদের রবকে না জানে, সেই স্রষ্টাকে না জানে, না বোঝে, তাহলে পরে সেই মালিকের কি দুঃখের বা কষ্টের সীমা থাকবে? সব কিছু মিলে সব কিছুই তো স্রষ্টার ছিল না মানব। কিন্তু এই মানব যে তৃপ্তি, মানব যে আনন্দ মহান স্রষ্টার মনে এনে দিতে পারবে, কিন্তু সেই সময় বা মানব ছাড়া যারা আছে তারা কি পারবে আল্লাহ পাককে সেই সন্তুষ্টি করতে? তাদের কি যোগ্যতা আছে? তোমরা ফেরেশতা বলো, স্বর্গীয় দূত বলো, যদি তারা এই মানবের মতো হতো, তারা যদি এই মানবের মতো এমনি সব কিছু পারত, তাহলে তো এই মানব সৃজনের কোনো প্রশ্নই উঠত না। নবী রসুল বলো, দেব দেবতা বলো, যেটাই বলো না কেন, যদি তারা এই মানবের মতো হতো তাহলে কি এই মানব সৃজনের কোনো প্রশ্ন উঠত? কিছুই উঠত না। কিন্তু সেই মানবই যদি না জানে যে আমি মানব কিসে, আমি মানব কি, তাহলে স্রষ্টার এই মানব জন্ম আনা, এত পরিশ্রম করা, এত কষ্ট করে এ সমস্ত রচনা করা, এ কি দুঃখজনক হবে না? যে সেই মানব যদি না বোঝে আমার রবকে, আমার স্রষ্টাকে, আমি কে, আমি কি নিয়ে মানব, এটা যদি এই মানব অনুভূতিতে আনতে না পারে, জ্ঞানে আনতে পারে, তার আত্মবুঝে আনতে না পারে, আর সেই বুঝের দ্বারা যদি তারা তাদের সে মহান স্রষ্টাকে স্বীকার করে তাকে রুকু সেজদা না করে, তাহলে অন্য কিসের দ্বারা তেনার মনে সেই মানব তৃপ্তি বা আনন্দ এনে দিতে পারবে? কিসের কারণ একজন পিতা সন্তানের জন্য সব কিছু ত্যাগ করে, সব কিছু করে? হয়তো দুনিয়ার ক্ষেত্রে বলতে হয় যে অভাবী হলে সন্তানের অভাব পূরণ করার জন্য বাপে ঘুষ সুদ যাই কিছু করুক, করে সে সন্তানের অভাব পূরণের চেষ্টা করে। আর সেই সন্তান যদি বড় হয়ে তার বাপকে না চেনে, তার বাপকে যদি লজ্জা পায়, পরিচয় না জানে, তাহলে সে পিতার
অবস্থাটা কেমন হয়। তো এই অনাদিকালের মানব জন্মের ভিতরে নবী হলো, রসুল হলো, দেবতা হলো, মনি ঋষি হলো, কত কিছুই হলো, কিন্তু স্রষ্টাকে জানার, বুঝার, চেনার বা আমি মানব, আমি বুঝি, জানি, চিনি এবং যে বুঝ দ্বারা আমার সম্পর্ক বুঝি যে সেই নবীরাই বা কারা, সেই মহান আল্লাহ পাখি বা কারা, বা ফেরেস্তাই বা কে, যে ফেরেস্তার নাম শুনি বা সেই জান্নাত দোজখ শুনি, এসবই বা কী, এর কোনো কিছুই যদি এই মানব না বোঝে তাহলে পারে স্রষ্টাকে আক্ষেপ জন্মাবে নাকি সে তৃপ্তি ভোগ করবে। প্রিয় বিশ্ববাসী, মানব হবে, মানব সঠিক পথকে অনুসরণ করবে, মানব সেই বুঝে জ্ঞানে সে আল্লাহকে আল্লাহ বলে, রবদাতাকে রব বলে ডাক দেবে। এটাই তো তেনার আশা ছিল, কিন্তু সেই আশা কি অতীতের ধর্মদাতারা আল্লাহ পাকের সেই আশা পূরণ করতে পেরেছে? নবী হয়েছে, ভালো কথা, কিন্তু নবীর যে জাতিরা এই মানব, দেবতা হয়েছে, কিন্তু মানব কি সেই দেবতাকেই বুঝলো যে দেবতা কি নিয়ে দেবতা হলো? নবী হয়েছে, কিন্তু সেই মানব কি ওই নবীকেই বুঝলো যে আমার নবী কী কারণে সে আমার নবী, আমিও মানব, সেও মানব, সে আমার নবী কেন, কী জন্য তাকে নবী বলবো বা বড় করব, স্বীকৃতি দেব, এটা কি মানব বুঝলো? আর সেই নবী কি তার জাতিকে বোঝার মতো অধিকার দিল যে আমি তোমাদের এই কারণে নবী? যেমন মানব হওয়ার পরে, জ্ঞানে আসার পরে পরিষ্কার বোঝে যে ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার কাকা, সে বোঝে। তখন কী জন্য সে বোঝে যে আমি এর পেটে জন্ম নিয়েছি, এই আমার বাবা যে আমার আত্মদান করেছিল, সে আমাকে খাওয়াইয়ে পরিয়ে বড় করেছে, সব কিছু দায়িত্ব, তার অর্থ সম্পদ আমি পাই। তাহলে পারে এতটুক বোঝে। কিন্তু তোমাদের যে মালিক, তোমাদের যে মানুষ করলো, তোমাদের সেই নবীরা, তোমাদের সেই দেবতারা, তোমাদের সেই অলিপীরেরা, তোমাদের সেই যোগী মুনি ঋষিরা, তোমাদের সেই আলেমেরা তোমাদেরকে সেই অধিকার এনে দিতে পেরেছে যে তোমরা সেই রবকে জানো, রবকে চেনো, তুমি বোঝো তুমি কে, তুমি কি নিয়ে মানব হলে। তুমি মানব, তোমাকে বোঝো না যে তুমি তোমার সেই রবকে কিসের দ্বারা বুঝবে। সবাই বড়, কিন্তু তুমি মানব। সেই বড়রা তোমাদের কোন পথ দিল? মাজেজা দেখালো, কেরামতি দেখালো, কত কিছু দেখালো, কত বড়, তার মনে হয় যে নেজো খুঁজে পাওয়া যাবে না, এত বড় দুনিয়াতে প্রকাশ হলো। কিন্তু তারা তোমাদের কি দেখালো? তোমরা কিভাবে তোমাকে বোঝো, তোমরা কিভাবে তোমার রবকে বোঝো, তোমরা কিভাবে তোমার আত্মপরিস্থিতি বোঝো? তুমি মানুষ, তুমি বোঝো না তুমি কি, কিসের দ্বারা জীবন ধরো, কী নিয়ে জীবন এলে, কিসে তোমার অস্তিত্ব, কিসে তুমি দেখো, কিসে কথা বলো, কোনো কিছুই তো তোমাদের কেউ দিল না, কোনো অধিকারই তো তোমাদের আনলো না। কেন? আর তোমরা মানব সেই মুরুচিকার পিছনে দৌড়ে বেড়ালে তোমরা বুঝলে না যে স্রষ্টা কেন আমাকে মানুষ করেছে। প্রত্যেকটা মানুষের তো এটা বোঝা উচিত ছিল যে তুমি নবী, ভালো কথা, কিন্তু আমাকে বুঝি কি দিয়ে? তুমি তো নবী হয়ে বুঝলে আমি নবী, কিন্তু আমি মানব, আমি কিসের দ্বারা বুঝি যে আমি মানব কিসে? আর আমার রবকে আমি কিসে বুঝি? আমাকে তো সেই পথ দিবে, আমার সে পথটা কোথায়? তুমি নবী হও, রসুল হও, দেবতা হও, যেই হও না কেন, স্রষ্টা তো আমাকে মানুষ করেছে, আমিও তো আমাকে বুঝতে চাই, আমিও তো আমার স্রষ্টাকে বুঝতে চাই। সেটা কোথায় তোমরা রাখলে? সে পথ তোমাদের কোথায়? সে পথ তোমরা আমাদের দাও না কেন? বলো মানব জাতি, আমি আদম নূরে তোমাদের কি বলবো আর কি বুঝাতে যাব?
যা অনাদিকালের ইতিহাসে তোমরা সেই গোলামির পথ বেছে নিয়েছো। দেবতা তোমাদের জান্নাত দেবে, নবীরা জান্নাত দেবে, পীর সাহেবরা জান্নাত দেবে, আলেম সাহেবরা দোয়া করে স্বর্গে নিয়ে যাবে। সেখানে সত্যের জায়গা কোথায় থাকে? যেখানে সমস্ত কিছুতে দাগাবাজি জালিয়াতি হয়েছে এই ধর্মে মানব জীবনের উপর, সেখানে আজ সেই বিশ্বের মানব জাতিকে সমস্ত সত্য তুলে ধরা হচ্ছে, তাতেও তাদের তো বুঝ আকেল ফিরছে না। তোমার কি ইচ্ছে করে না যে আমি বুঝি আমি কে? কোরআন তো পরিষ্কার বলেছিল যে আমি আল্লাহ তোমাদের ভিতরে থাকি। তোমরা কেন আসমানের আল্লাহকে খুঁজতে গেলে? তোমার কাছে আল্লাহ, যে নবীরা, যে দেবতারা, যে রসুলরা, যে মনি ঋষিরা, যে অলি পীররা নাম ফুটে তোমাদের কাছ থেকে সব কিছু করে গেল, আর তোমার কাছে আল্লাহ থাকে, সেই আল্লাহর সন্ধান দিয়ে সেই আল্লাহর সঙ্গে মিলনের কোনো পথ করে দিতে পারলো না। এতেও কি তোমাদের হুঁশ ফিরল না? এতেও কি তোমাদের জ্ঞান ফেরে না? বলো বলো মানব জাতি, কিসে তোমাদের জ্ঞান ফিরবে, হুঁশ ফিরবে, আকেল ফিরবে, ঘুম ভাঙবে? কিসে ভাঙবে বলো? তোমরা তাদের জিজ্ঞেস করতে পারলে না যে আমার কাছে আল্লাহ থাকে, তাহলে আমি কিভাবে সেই আল্লাহকে জানবো? তার সত্য ধর্ম কি আছে? আমার কাছে আল্লাহ থাকে, আমি সেই আল্লাহকে জানবো, চেনবো, বুঝবো, তার জন্য সত্য পূজা, সত্য মূর্তি কি আছে? তার জন্য কে সত্য পথ করে দিল? কোন নবী দিল? কোন দেবতা দিল? কোন পীর সাহেব দিল? আর আজ যখন দেওয়া হচ্ছে, তখন তোমাদের মাথায় খুন চড়ে গেছে। এখন তোমার খুন তোমাদেরই ধ্বংস করবে। তোমরা করেছো এগুলো, মানুষকে কুপথে চালিয়ে দিয়েছো, মানুষকে জানতে দাও নাই সে মানুষ কিসে, তার রব কিসে, তার দিন কিসে। বলো, দিয়েছে কি? আর আজ যখন তাহা সত্য করে দেওয়া হচ্ছে, আর তোমাদের সেই জালিয়াতদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমরা কি অস্বীকার করবে? তুমি হিন্দু হও, কিন্তু স্রষ্টার বিধানটা কি? তোমার ভিতরে তো সেই পরম ব্রহ্মা ছিল, আল্লাহ ছিল। তুমি খ্রিস্ট হও, তোমার ভিতরে তো সেই আল্লাহ ছিল, তোমার ভিতরে তো সেই পরম ব্রহ্ম ছিল, ঈশ্বর ছিল, গড ছিল। কেন যীশু খ্রিস্ট তোমাদের ভিতরে সেই আল্লাহকে ধরার পথ সত্য করে দিল না? বলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দিয়েছিল, তারা নষ্ট করলো কে? কেন সে পথ নষ্ট করে ফেলানো হলো? আজ তোমাদের কিছুই কানে ঢুকছে না, কিছুই যাচ্ছে না। কিন্তু যেদিন মানব জীবন শেষ হবে, সেদিন দোজকের সব কিছু নিয়ে মানুষ, এখানে তোমাদের যে জান্নাতের কথা বলা হয়, তুমি মানব যদি সেই জান্নাতে জীবন ধরতে না পারো, তোমার জান্নাত কিসে থাকবে? তোমরা জেনে রাখো, এখানে দোজক আর মানব একস্থার করা হয়েছে। আর যেদিন তোমরা সেই পরপারের জীবনে যাবে, সেদিন দোজক আর মানব পৃথক করে দেওয়া হবে। এখানে দোজক আর মানব এক করে এই মানব জন্ম চালান হচ্ছে। আর এই মরণের পরে যে জীবন হবে, তখন দোজকি আর এই মানব পৃথক করা হবে। অর্থাৎ মানব জন্ম আর চলবে না। মানুষ খাবে, পড়বে, সব কিছু করবে, তার থেকে যে তারা মানব জন্ম লাভ করবে, এটা আর থাকবে না। তাদের দোজকিকে পৃথক করে দেওয়া হবে। আর এখানে দোজকি আর মানব এক করে দেওয়া হয়েছে। তাদের দোজক খেটে তারা এসে এখানে মানব জন্ম ধরতে পারে, কিন্তু আজ বাদে কালকের জগতে যখন যাবে, সেখানে দোজকি আর এই মানব তাদেরই ভোগ করবে, তাদেরই সব কিছু করবে, কিন্তু তারা যেই মানবের ভিতর দিয়ে মানব জন্ম পাবে, এইটা আর থাকবে না। অর্থাৎ পৃথক করে দেওয়া হবে। তাহলে তোমরা সেই মানব আর আল্লাহ পাকের সেই মোহাব্বতের, আল্লাহ পাকের সেই পীরের মানব, তোমরা যাতে এই মানব জন্ম নিয়ে সেইখানে ফিরে যাও, এর জন্যই তো তোমাদের মানব করা হয়েছিল। আর যার দ্বারা মানব করা তোমাদের হলো, তোমরা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ তাকেই দেখতে পারলে না।
তার উপরে তোমাদের রাগ আর হিংসা। তো তার উপরে এই রাগ আর হিংসা, সেই নূরই তো আজ এসে তোমাদের সত্য জানাচ্ছে। আর এতকাল পরে কোন সত্য তোমাদের জানিয়েছে তারা? এক বিশ্ব নবী ছাড়া। এক বিশ্ব নবী তো তোমাদের এই জায়গাটায় আনার জন্য চেষ্টা করে এই ধর্মটা দিয়েছিল। কিন্তু তোমরা কি করেছো? তোমাদের সেই পীররা কি করেছে, সেই আলেমরা কি করেছে? তোমরা দেখো, সরজমিনে দেখো, প্র্যাকটিক্যালি দেখো যে তারা কি তোমাদের সত্য দিয়েছে না দিচ্ছে। তারা কি তোমাদের সেই রবকে চেনার জায়গা করে দিচ্ছে? তারা কি তোমাদের সেই দিনকে জানা চেনার পথ করে দিচ্ছে যেটা কোরআন বলছে? তারা কি তোমাদের সেই তোমার ভিতরে যে আল্লাহ তার সঙ্গে মেরাজ মিলনের রাস্তা করে দিচ্ছে? তাদেরকে ধরো, তাদেরকে বলো। যারা তোমাদের ধর্মীয় পরিচালক হয়ে এগুলোর থেকে তোমাদের বঞ্চিত করেছে তাদেরকে জিজ্ঞাসা করো। আর এখানটা তো সেইটাই করা হচ্ছে, তোমরা যাতে তোমাদের ভিতরে থাকা সেই আল্লাহর নূরের সঙ্গে মিলন ঘটাতে পারো। তোমাদের তো আমার পূজা করতে দেওয়া হয় নাই, তোমাদের স্বধর্ম রচনা করা হয়েছে। আর কোরআন থেকে সমস্ত আয়াত তুলে তোমার আয়াত তোমার কাজে লাগানো হয়েছে। তাহলে তারা যদি বেকুবি করে তাহলে তারা মহা ভুল করবে। আর যারা এখানে স্বীকৃতি দিচ্ছে না তারা কোন অবস্থায় আছো? বক্তব্য অনেক টাইমের বক্তব্য আজ এসে গেছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে তোমরা যেমন আদমকে সবার অমতে সৃজন করা হয়েছিল, আর তোমরা সেই মানব জন্ম পেয়ে তোমাদের বারবার বলা হচ্ছে যে এইটা আদমের দ্বারা তোমাদের মানব করা হয়, কিন্তু তোমরা মানব জন্ম চালাও। তোমাদের ভিতরে যে সৃষ্টির জাতগত আত্মা আছে, যাদেরকে কোরআনিক ভাষায় আম্মারাগত আত্মা বলা হয়, তার দ্বারা তোমরা তোমাদের মানব জীবন কাটাও। যে আত্মাসমূহ দোজকের আযাব খেটে খেটে তোমাদের ভিতরে এসে তারা সব কিছু ভুলে গিয়েছে, তারা মরার ভিতর দিয়ে এসে তোমাদের মানব জীবনে যোগ লেগেছে। আর আদম নূরের আত্মার তাপে তারা সবাই আবার জীবিত হয়ে তোমাদের ভিতরে সেই আম্মারা নামে পরিচিত পেয়েছে। তোমরা সেই আত্মার দ্বারা মানব জীবন কাটায়া কিভাবে কাকে চিনবে, কাকে জানবে, কাকে বুঝবে? আর সেই আত্মাকেও জাগানো আনার, চেতনে আনার, ঘুম ভাঙার পথ কি তোমাদের ধর্মদাতারা দিয়েছে? তোমরা যে মানব, এই আম্মারাকে আজ অনাদিকাল ভরা এই আম্মারাকেই তোমরা বুঝতে পারোনি। তোমাদের আলেম, পীর, নবী, রসুল কেউ বুঝায়নি যে এই আম্মারাকে। আর তোমরা কি হয়ে যাবে? এই আম্মারার জীবন ধরে তুমি নামাজ পড়ো, রোজা করো, পূজা করো। এই আম্মারা কিভাবে সেই আদম নূরের আত্মা হবে, আল্লাহর নূরের আত্মা হবে? বলো মানব জাতি, তোমরা কিভাবে সেই আল্লাহর মনোদৃষ্টির মানব হবে, আল্লাহর সেই পিয়ারের মানব হবে এই আম্মারার আত্মার দ্বারা? কখনই না। তোমাদের তো সেই আম্মারাগত জীবনে আনা হয়েছিল যাহাতে তোমরা মানব জীবন দ্বারা সেই আল্লাহ নূরের আত্মার মিলনের জীবন ধরে তোমরা এই মানব জীবন থেকে যাও। তোমাদের ধর্মদাতারা কি সেটা করেছে? এটা তো পরিষ্কার হিসাব যে তোমাদের সৃষ্টির জাতের থেকে এই মানব জীবনে আনা হচ্ছে একমাত্র আদমের দ্বারা। সেই আদম আত্মা বা আল্লাহ নূরের আত্মা তোমাদের ভিতরেই থাকে, কিন্তু তোমাদের মানব জীবন পরিচালনা করার হিসাব নিকাশ হলো তোমরা সেই জীব জাতের বা আম্মারা জাতের আত্মা নিয়ে চলবে। মুক্তি তোমরা নেবে, আদম নূরের মুক্তি নিতে হবে না, সে চিরমুক্ত। তোমাদের জন্য এই মানব জন্ম। আর তোমরা সেই আদমকে না মেনে আদম আত্মা ধরবে, আদম সুরাত ধরবে, এটা কিভাবে হয়? তোমরা দুনিয়ারও বিচার ভুলে গেলে যে একজন ইংলিশ জানে, ইংরেজি শিখতে গেলে তার কাছেই যেতে হয়।
একজন বাংলা লেখাপড়া জানে, বাংলা জানতে হলে তার কাছেই যেতে হয়। একজন আরবি জানে, আরবি শিখতে হলে সেই আরবিওয়ালার কাছে যেতে হয়। তাহলে তোমাদের আত্মতত্ত্ব গোপন করে অধিকার না দিয়ে তোমাদের যে বেকুব বানিয়ে রেখেছে অনাদিকাল ধরে, এই আম্মারার আত্মাগুলো তো কারা? ইতিহাস তো বারবার বলা হচ্ছে, আর তোমরা খেপে উঠতেছে আদম নূরের উপর যে তোমরা বলো এই আম্মারা কারা। আমি তো বলছি এই আম্মারার সমস্ত নবুয়তি জাতের আত্মা, যাতে নবীদের নূরের তরফ থেকে এই আত্মা তৈরি হয়। তাহলে তোমরা সেই আম্মারাগত মানুষ, তোমরা কিভাবে সেই আত্মার অধিকার তো নবীদের, আম্মারাগত আত্মার অধিকার নবীদের, সেই আত্মা ধরতে গেলে তো তোমাদের নবীদের অধিকার মতো নিতে হবে। আর আদম নূরের আত্মা ধরতে গেলে তো আদমের কাছটা নিতে হবে। জাতের ঘরে কেউ তো কারো আত্মা ধরার কোনো অধিকার দেবে না। যে তোমরা, তোমাদের কে দিয়েছিল এই অধিকার? কোন আত্মা ধরার অধিকার দিয়েছে? কেন তোমরা বুঝতে চাচ্ছ না? কেন তোমরা সত্যকে উপলব্ধি করতেছ না? তোমার মানব জীবনকে ধ্বংস করবে তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আমি আগেও বলেছিলাম যে সেই সময় আল্লাহ পাক বলেছিলেন যে তোমরা সবাই আদমকে মেনে জীবন কাটাবে। তারা সব অস্বীকার করে এবং তারা মনে করে যে আল্লাহ পাক কৌশলে আদমকে মেনে নেওয়ার পদ্ধতি করতেছে। আমরা কিছুতেই মেনে নেব না। তাহলে আমরা মানব জন্মে যখন যেতে হবে আমরা যুগ ভাগ করে নেই, আর আমাদের যুগে আদম থাকবে না। এই কৌশল কারা করেছিল? কারা এই আদম আত্মা বা আল্লাহ নূরের আত্মার ধরার পথ বন্ধ করেছিল এই অনাদিকাল বরা? তাদের জিজ্ঞেস করো। এই মানব জন্ম কি এটা নবী রসুলি জন্মের জন্য সৃজন করা হয়েছে? এই সব কিছু করা হয়েছে না, এই মানব জীবন করা হয়েছে মানবের জন্য। মানব যাতে মুক্তি পায়, মানব যাতে আল্লাহকে জানে, মানব যাতে রবকে জানে, মানব যাতে নিজেকে বোঝে। কই সেটা? নবী রসুলরা আল্লাহকে বুঝবে, দেবতারা আল্লাহকে বুঝবে, এজন্য কি এই মানব জন্ম? নবী রসুলরা মুক্তি নেবে, দেবতারা মুক্তি নেবে, এজন্য কি এই মানব জন্ম? নেই, মানব যাহাতে আল্লাহর বা আদম নূরের আত্মার মিলন ঘটায় বা আল্লাহর নূরের মিলন ঘটে, তারা যাতে তার মানব জীবন সত্য করে আল্লাহকে বোঝে, নিজেকে বোঝে, রবকে বোঝে, নবীকে বোঝে, এজন্যই মানব জীবন। কি কারণে? এই দেবতার জন্য, নবীদের জন্যই মানব জন্ম, নাই মানবের জন্য মানব জন্ম? মানব রবকে বুঝুক, মানব স্রষ্টাকে বুঝুক, মানব সেই ফেরেশতা বুঝুক, মানব সেই নবী রসুল বুঝুক, এ কারণে মানব জন্ম। তোমরা ভালো করে বোঝো। যদি নবী রসুলের কারণে হয় তাহলে মানবের প্রয়োজন ছিল কেন? সেই নবী রসুলটাই থাকতো। নবী রসুল তার আগেই সৃজন হয়েছিল, মানব তো হয় নাই, তাহলে তো মানবের প্রয়োজন ছিল না। তারা এই মানবে এসে নবী দাবি করে, তার নবুয়তি জায়গাটা কোথায় সেটা কি তোমরা জানো? তারা মানবে এসে দেবতা বলতে যদি কিছু থাকে, তারা মানবে এসে দেবতার দাবি করে, তার দেবতারই কোথায়? কে তাকে মানে? মানবের উপর অবুঝ মানব, অজ্ঞানের মানব, আত্মার থেকে আত্মহীন মানব, তাদের উপর লাঠি ঘুরেছে সবাই। কিন্তু কোনো মানব যদি আদম নূরের আত্মার উপর দণ্ডায়মান হতে পারত, তাহলে তুমি দেবতাও বুঝতে, তোমরা নবীরাও বুঝতে, পীর অলিরাও বুঝতে যে মানবের উপর মিথ্যা লাঠি ঘুরানোর পরিণাম ফল কী। তো এখন তোমরা বিশ্বের মানব জাতি জেনে রাখো, তোমরা যে মানার মানবে, যারা মানবে না তারা জেনে রাখো নিশ্চয়ই একের পর এক এই মানবাত্মার উপর দণ্ডায়মান হবে, মুতমাইনের উপর দণ্ডায়মান হবে, আল্লাহ নূরের আত্মার উপর দণ্ডায়মান হবে। তোমরা রোধ করতে পারবে না। আর তারা তোমাদের সমস্ত বাতিল ধর্ম, জালিয়াতি ধর্ম, ঠকের ধর্ম তোমাদের সরা দেবে। কখনই তোমরা ইচ্ছে করেই সরে আসবে। লাঠি মারতে হবে না, দাঙ্গা করতে হবে না এই আদম জাতের। তোমার নিজ মানব জীবন বাঁচানোর তাগিদেই তোমরা আদম জাতে সামিল হবে সেদিন। একটি আদম সন্তানও যারা আদম ধর্ম গ্রহণ করেছে, যারা আল্লাহ নূরের মিলনের ধর্ম গ্রহণ করেছে,
তারা কেউ তোমাদের কোনো ক্ষতি করতে যাবে না। কারণ তোমার মানব জন্ম নিয়ে যদি যেতে হয় তাহলে আপনি তোমাকে এখানে আসতে হবে। কেরামতি মাঝে যাও দেখান লাগবে না, ঘটির ভিতর আয়না সাগরের পানিও ভরা লাগবে না। তোমার মানব জন্ম বাঁচাতে হলে ও সব কিছু ফেলে, সব কিছু যে ভুয়া ছিল তোমরা নিজেরাই সেদিন স্বীকার করবে। যার কোনো কিছু সত্য প্রমাণ নিয়ে তোমরা খাড়া হতে পারবে না। মানব জীবনের সত্যতা আমি মানব হয়ে যাতে আল্লাহর কাছে ফিরে যাই এটাই, না ওই আয়নার পানি ঘটির ভিতর ভরাটা সত্য, নাকি ওই মরা তাজা করলে ওইটা সত্য, না হাওয়ায় উড়ে গেল ওইটা মানবের জন্য সত্য? কোনটা সত্য বলো বিশ্বের মানব জাতি? আমি মানব, আমাকে আল্লাহ নূরের আত্মা ধরে চিরকালের মানব হয়ে মানব জীবনটা ফিরে যায়, মানব জীবন দিয়ে এটা করাই সত্য, নাকি ওই ঘটির মধ্যে পানি ভরিয়ে রাখলো তারই যা পায়রুবি করা গোলামি করা সত্য? যদি ওটা সত্য হয়ে থাকে তোমরা গোলামি করো, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। যারা নিজ মানব জন্ম ফিরিয়ে নিবার চায়, আল্লাহর মিলনের জীবন চায়, রব জানতে চায়, দিন জানতে চায়, তারা এটা আপনিই করবে। তোমাদের ছেড়ে তারা চলে আসবে, তাদের প্রতিরোধ করে রাখতে পারবে না। আমাদের কাউরে কিছু বলতে হবে না, হকের বক্তব্য যার কানে যাবে আর যে হক হতে চায় সে আপনি ছুটে আসবে, তোমরা প্রতিরোধ করতে পারবে না। আর তোমাদের ওগুলোই যদি ভালো হয়ে থাকে, ওর দ্বারা যদি তোমরা সেই জীবন পাও, তোমরা আরও যাও, কিন্তু ওর কোনো কিছুতেই তোমরা যেতে পারবে না। তোমাদের মানব জীবন দ্বারা অবশ্যই এই দ্বীনি ধর্মকে স্বীকার করতে হবে এবং তোমাদের সেই দ্বীনি আত্মায় আত্মবান হতে হবে, অথবা আল্লাহর নূরের আত্মায় আত্মবান হতে হবে। তাহলেই তোমরা এই মানব জন্ম নিয়ে যেতে পারবে। তার বাইরে তোমাদের সেই পরপারের মানব জীবন পাওয়ার কোনো রাস্তা নাই, যারতে কোনো সত্যও নাই। আর সেইটা করতে গেলেই তোমাকে এটাতে সামিল হতে হবে। তাই যারা আদম জাতে সামিল হবে তারা কখনই তোমাদের উপর বিন্দুমাত্র হস্তক্ষেপ করতে যাবে না। তাদের ন্যায়ের পথ, তাদের সত্যের পথ, তাদের আল্লাহর নূরের সঙ্গে মিরাজ মিলনের পথ, তাদের সেই স্বীয় দিনের সঙ্গে মিরাজ মিলনের পথ, তাদের স্বীয় রবকে জানা চেনার মিরাজ মিলনের পথ, তাদের পূর্ণ আদম সুরাতের সঙ্গে কায়েমি হওয়ার পথই তাদেরকে ধরে রাখবে। আর সেটা জানা যারা যাবার তারা সেইটা করতেই আসবে। তোমাদের ঘটির মধ্যে পানি আর ওই মরা বাঁচানোর গল্প নিয়ে তারা চলবে না। আর এটা আমি আবারও বলছি বলে আজ খুতবার বক্তব্য শেষ করছে, সেটা হলো যে এই যে কেরামতি মাজেজার গল্প, দেবতাদের, নবীদের, অলিপীরদের, পুরোহিত, ব্রাহ্মণদের, সেই কোন মাজেজার দ্বারা তোমরা তোমার মানব জন্ম নিয়ে পরবর্তী জীবনে যেতে পারবে, তোমরা সেইখানে ঢুকে পড়ো অতি শীঘ্র। তবে এটাই সত্য, যেই মানব জীবন দ্বারা দ্বীনি ধর্মকে মানার ভিতর দিয়ে যে আল্লাহ নূরের সঙ্গে মিরাজ মিলন ঘটে, দিন চিনবে, রব চিনবে, তারাই সেই আখেরাতের জীবন পাবে। কোনো কেরামতি মাজেজার পিছনে ঘুরিয়া নিজের জীবনকে চিরকালের মতো জাহান্নামে নিক্ষেপ করা ছাড়া তার বাইরে কোনো কিছু হবে না। এ বলে আজকের খুতবা আমি এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।